নর্ডেম কলেজে কেন পড়তে হবে? নর্ডেম কলেজ এমন কি যেটা অন্য কোনো কলেজে তুমি পাবা না, এবং এইখান থেকে তুমি নিজেকে কিভাবে গড়ে তুলতে পারবা এইটা নিয়ে ডিসকাস করবো আজকের ভিডিওতে। আমি জাস্ট একটা সিম্পল স্টোরি বলি। আমি এইচএসসি 23 ব্যাচ নর্ডেম কলেজের। আমার ব্যাচে 2100 মতো স্টুডেন্ট ছিল। এখন এই স্টুডেন্টদের মধ্যে 700+ স্টুডেন্ট শুধু বুয়েটে চান্স পাইছে। বুয়েটের সিট ছিল 1200-র মতো, এর থেকে 700 জন জাস্ট একটা কলেজ থেকে চান্স পাইছে, বাকি 500 জন সারা বাংলাদেশ থেকে। জাস্ট চিন্তা করো ব্যাপারটা। মেডিকেলে 700-র উপরে স্টুডেন্ট পাইছে। এখন তুমি চিন্তা করো বুয়েট আর মেডিকেল মিলে 1400-র উপরে স্টুডেন্ট পাইছে, বাকি 700 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রুয়েট, কুয়েট, চুয়েট এবং অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। তো এই রকম তুলনা তুমি বাংলাদেশের দ্বিতীয় কোনো কলেজে দেখাইতে পারবা না। তুমি যখন বুয়েটে যাবা, তুমি যাই দেখবা তোমার গ্রুপ থেকে একদল মানুষ উঠে গেছে ওইখানে। এখন তুমি অন্যান্য কলেজের দিকে তাকাও, দেখবা হয়তো ওই কলেজ থেকে একজনই চান্স পাইছে বুয়েটে। তো এই সিচুয়েশনটা তুমি জাস্ট এনডিসিতেই পাবা, অন্য কোনো কলেজে এটা পাবা না। তো এটা এখানে আসতেছে কিভাবে? এনডিসিয়ানরা এরকম হয় কেন, বা এই রেজাল্টের পিছনে দায়ী কে? দায়ী হিসেবে অনেক কিছুই বলা যেতে পারে। এনডিসি যে স্টাডি এনভায়রনমেন্ট, এখানে যে টিচার, দেন এখানে যে মেন্টরিং করা হয় এবং এখানে যে পিয়ার প্রেশার, সব কিছুই এখানে একটা কম্বাইন্ড রিফ্লেকশন রাখে। তুমি জাস্ট চিন্তা করো, একটা কলেজে সপ্তাহে 2 দিন করে কুইজ হয়। তো আলটিমেটলি ওই পরীক্ষার জন্য তোমাকে ভালো মতন প্রিপেয়ার করতে হয়। আর তুমি এনডিসিতে চান্স পাইছো, তার মানে তোমার কাছে অলরেডি কিছু আছে, তুমি একটা কিছু নিয়ে এখানে ঢুকছো। তো আলটিমেটলি তোমার কাছে একটা আর্জ থাকবে যে কিভাবে আমি পরীক্ষায় ভালো করতে পারবো, কিভাবে আউট পারফর্ম করতে পারবো, কিভাবে অন্যদের তুলনায় নিজেকে এগিয়ে রাখতে পারবো। এখন এই কাজটা তোমার বাদবাকি যেগুলো ফ্রেন্ড আছে তারাও সেম যে কাজটা করতেছে। তুমি যেখানে বসতেছো তোমার কলেজের সিটে, তোমার সামনের জন, তোমার পিছনের জন, তোমার ডানে বামে যারা আছে, তুমি যাদের সাথে থাকতেছো হোস্টেলে, সবাই তোমাকে টেক্কা দেওয়ার চেষ্টা করতেছে এবং তুমিও ওই সকলকে টেক্কা দেওয়ার চেষ্টা করতেছো। তো আলটিমেটলি এইরকম ভালো স্টুডেন্টরা যখন নিজেরা এইভাবে কম্পিট করে পড়ে, তো সবার পড়ার অ্যামাউন্ট অনেক বেড়ে যায়। এখন এই ভালো স্টুডেন্টটাকে তুমি যদি অন্য একটা এনভায়রনমেন্টে রাখো, যেখানে ওই একমাত্র ভালো স্টুডেন্ট, বাদবাকিরা সব লুলা স্টুডেন্ট, এইরকম তারা রিল দেখে, ট্যুর দেয়, 2 দিন পর পর পড়াশোনার কোনো খবর থাকে না, এই রকম পরিবেশে রাখলে হয়তো ওই ভালো স্টুডেন্টটা ভালো কোনো জায়গায় যেতে পারবে না, কারণ সে হয়তোবা তাদের চক্করে পড়ে নিজেও হয়তোবা খারাপ কিছুর মধ্যে ফেসে যাবে। বাট এনডিসিতে আমরা যখন ছিলাম, আমরা কোনোদিন পড়াশোনা বাদে অন্য কিছু চিন্তা করতে পারিনি। তো আলটিমেটলি আমি গর্বের সাথে বলতে পারি যে আমার সামনে যে ছিল সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার বাম পাশে যে বসতো সে বুয়েটে পড়ে, আমার ডান পাশে যে বসতো ও বুয়েটে পড়ে, আমার পিছনে যে বসতো ও মেডিকেলে পড়ে, তার পিছনে যে বসতো ও মেডিকেলে পড়ে। তো এই রকম এনভায়রনমেন্ট তুমি অন্য কোথাও পাবা না। এখন এই জিনিসটার জন্য হইলেও তোমার এনডিসির দিকে টার্গেট করা উচিত। এর পাশাপাশি তুমি এখানে যে ডেডিকেটেড টিচার পাবা, এটা তুমি দেশে অন্য কোথাও পাবা না। এনডিসির টিচাররা তোমাকে রাস্তার মধ্যেও দেখা হইলে ওখানে প্রবলেম সলভ করে দেবে, তুমি যদি তাদের কাছে প্রবলেম নিয়ে যাও। আমি নিজে সিঙ্গারার দোকানে বসে স্যারের কাছ থেকে প্রবলেম সলভ করাই নিয়েছি। স্যারের জাস্ট বলছি, স্যার আমার এখানে প্রবলেম, স্যার সিঙ্গারা খাইতে খেতে সলভ করে দিছে, চায়ের দোকানে সলভ করে দিছে। এই জিনিসটা, এরকম ডেডিকেশন তুমি অন্য কোনো কলেজে দেখতে পাবা না কোনোদিন। এর পাশাপাশি আসো, তুমি এইগুলো তো গেল একাডেমিক্সে পড়াশোনা, এর পাশাপাশি তুমি করতে পারো ক্লাবিং। এই ক্লাবিংটা তোমাকে কি করতে পারে, তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি স্ট্রং করবে, তোমার অন্যান্য অনেক কাজ শেখাবে যেগুলো তুমি পড়াশোনার বাইরে শিখতে পারবা। এর পাশাপাশি যারা বাইরে যেতে চাও, দেশের বাইরে যাদের অন্য কোথাও পড়ার ইচ্ছা আছে, তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো নিজেদের এসেতে অ্যাড করতে পারো, যেটা তোমার বাইরে যাওয়ার যে এসে ওইটাকে আরো স্ট্রং করবে। আর এখানে যে ফেস্টগুলো হয় এগুলো সবগুলোই ন্যাশনাল লেভেলের ফেস্ট হয়। তো আলটিমেটলি তুমি এখান থেকে দেশের বাইরে যাওয়ার, দেন এখান থেকে দেশের ভিতরে যে ভার্সিটিগুলো আছে এগুলোতে চান্স পাওয়ার, সবগুলো গেট নিজের জন্য ওপেন পাইতেছো, এবং তোমার যে পার্টনারগুলো আছে তারাও ওই জায়গাগুলোতে চান্স পাইতেছে। তো আলটিমেটলি তুমি যখন ওইখানে যাইতেছো, তুমি একদল মানুষ নিয়ে যাইতেছো, তুমি কলেজের গ্রুপটাকেই নিয়ে যাইতেছো, অন্যান্য জায়গা থেকে এই জিনিসটা পসিবল না। তো আলটিমেটলি এনডিসিয়ান তুমি যদি হইতে পারো, এটা তোমার কাছে একটা লাইফ লং ট্যাগ হিসেবে থাকবে, এবং এই ট্যাগটা তোমার কাছে একটা অ্যাসেট। তুমি ভার্সিটিতে যাবা, প্রথম ক্লাসে তোমাকে বলবে যে এখানে এনডিসিয়ান কারা কারা আসো, দাঁড়াও। তো আলটিমেটলি তোমার ভার্সিটি টিচার পর্যন্ত তার ছেলে যদি থাকে যে এনডিসিতে পরীক্ষা দেবে, তোমার এসে জিজ্ঞেস করবে, বাবা আমার ছেলেকে তো এনডিসিতে পড়াতে চাই, তাহলে কি কি করানো যাইতে পারে, একে কি সাজেশন দিবা তুমি। তো আলটিমেটলি এইভাবে তুমি সম্মানিত হইতে পারবা। তো এনডিসি একটা লাইফ লং অ্যাসেট তোমার কাছে। তো চেষ্টা করো এই সময়টাকে ইউটিলাইজ করার, এবং যতটুকু পারো নিজেকে হার্ডলি প্রিপেয়ার করার, যেন তুমি একটা সিট নিজের দখলে আনতে পারো। শুভকামনা।